হনুমান তো আসে, হনুমান তো রয়েছেই। হনুমান আসে হাতে করে মাখিয়ে এর সেবা করেই দিতে হবে হনুমানকে। হ্যাঁ, এরকম দলা করে ছেলে পেলে যেরকম মানে খাইয়ে দিতে হয়। হ্যাঁ, খাইয়ে দিতে হয়। যখন ঝড় বৃষ্টির দিন হয়, বাজ পড়ে, তখন কিন্তু এই জায়গাটা অনেকটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়। কষ্ট মানে চরম, মানে থেকে থাকবে না কেউ এসে। এত বলে এত কষ্ট করে থাকবো, ওরে বাবা রে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ জায়গাটা, তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই কিন্তু চিনে থাকবে, রানীরচড়া চাকিপাড়া। তো আমার পেছনেই দেখতে পাচ্ছ কিন্তু সেই মাচান বাবার ঘর, অর্থাৎ যেই মাচান বাবা বিগত 20 বছরেরও ওপর, অর্থাৎ 22 থেকে 23 বছর ধরে কিন্তু এইখানে গাছের ওপরে বসবাস করছে। তো সেই মাচান বাবা কে? এই মাচান বাবা, তার নাম কি, সে আগে বর্তমানে কি করত, সমস্ত কিছু আজকে তোমাদের জানাবো। তাছাড়াও তার কাছে যে সকল সাপ, ব্যাং, ইঁদুর, গরু এবং হনুমান সকলে কিন্তু আসে দুপুরে প্রসাদ গ্রহণ করার জন্য। তো সকলকে মাচান বাবা যে নিজে রান্না করে খাওয়ায় এবং নিজে সে ঘরের ভেতরে কীরকমভাবে থাকে, সমস্ত কিছু কিন্তু তার ঘরের ভেতরের দৃশ্য আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু মাচান বাবার একদম যে ঘর, সেই ঘরের সামনেই বেশ কিছু গাছ রয়েছে। যতটা সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, হয়তো অনেকেই ভাবতে পারো যে সম্পূর্ণ গাছের ওপরে সে এখানে থাকছে, খুব সুন্দর কিন্তু একটা পরিবেশ। কিন্তু সকালবেলায় যতটাই সুন্দর, যখন ঝড় বৃষ্টির দিন হয়, বাজ পড়ে, তখন কিন্তু এই জায়গাটা অনেকটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আজকে কিন্তু আমি চলে এসেছি মাচান বাবার এইখানে ঠিক দুপুরবেলায়, কারণ দুপুরবেলায় মাচান বাবা নিজে হাতে রান্না করে তার অনেক ভক্ত পশু পাখি আছে তাদের কিন্তু খাবার খাওয়ায়। তো এই আশেপাশের যে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, একটা মনোরম পরিবেশ গঙ্গার ধারে, কিন্তু রাতের বেলা কিন্তু ততটাই ভয়ঙ্কর। এবং এখানে বাজ পড়ে একজন কিন্তু মারাও গেছে এবং মাচান বাবার কিছু হয়নি। তো মাচান বাবার মুখ থেকে অনেক ঘটনা শুনে নেব। তার আগে আশেপাশে অনেক গরু কুকুর দেখতে পাচ্ছ। ঠিক দুপুরের টাইমে কিন্তু এরা প্রত্যেক দিন মাচান বাবার ঘরের সামনে চলে আসে এবং মাচান বাবা নিজে হাতে রান্না করে এদের সকলকে খাওয়ায়। এবং মাচান বাবার ঘরের ভেতরে দুপুরবেলায় প্রত্যেক দিন কিন্তু হনুমান এবং সাপ আসে, তাদের জন্য কিন্তু খাবারের ব্যবস্থা করে রাখে এই মাচান বাবা। তো দেখতেই পাচ্ছ। তো চলো মাচান বাবার ঘরের ভেতরে উঠবো। যে সিঁড়ি তোমরা এখানে দেখছো বাঁশের, এই সিঁড়ি দিয়ে মাচান বাবার ঘরের ভেতরে চলো উঠি, এবং সে ঘরের ভেতরে কীরকমভাবে বসবাস করে, রান্না করে, তার মধ্যে কিন্তু আবার বাসনপত্র ধোয় প্লাস ঘুমায়, সব কিছু কিন্তু এই দোতলায়। 4খানা কদম গাছকে ঘিরে দেখতে পাচ্ছ যে গাছ রয়েছে, সেই গাছের মধ্যেই কিন্তু উনি ঘর বানিয়ে দোতলা হাইটে এখানে বসবাস করে। তো ধীরে ধীরে দেখতে পাচ্ছ মাচান বাবার ঘরের ওপরে কিন্তু উঠছি এই বাঁশের মই দিয়ে। তো মাচান বাবার চলো মুখ থেকে কিছু কথা শুনে নেওয়া যাক। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। একদম নিচ থেকে জল টেনে ওপরে নিয়ে এসে এইখানেই কিন্তু রান্না করে, এবং দেখতে পাচ্ছ নিজে হাতেই কিন্তু তার যে বাসনপত্র রয়েছে সেই বাসন মাজছে। এবং এইটুকু ছোট্ট একটা ঘরের মধ্যে 22 বছর ধরে কিন্তু এই মাচান বাবা রয়েছে। তো তার মুখ থেকে ঘটে যাওয়া বাজ পড়ার যে ঘটনা এবং বেশ কিছু সমস্যা, তার কীরকমভাবে সে থাকে না থাকে, সমস্ত কিছু শুনে নিই। তো চলো শুনে নেওয়া যাক তার মুখ থেকে। 4জন আছে। কী রান্না করবেন আজকে? আলু সিদ্ধ করেছি, ডাল সিদ্ধ, ডাল আর আলু সিদ্ধ ভাতে দিয়ে দিয়েছি রান্নাতে। কোনো তরকারি নেই? না, তরকারি নেই, সিদ্ধ। হ্যাঁ, সিদ্ধ, ডাল আর আলু সিদ্ধ। ডাল আর আলু সিদ্ধ। কষ্ট তো আছেই, কষ্ট করেও তো থাকতেন। না, বলছি দেখো কতক্ষণ কষ্ট, মানে চরম, মানে থেকে থাকবে না কেউ এসে। এত বলে এত কষ্ট করে থাকবো, ওরে বাবা রে। ঝড় বৃষ্টির সময় তো আরো কষ্ট। হ্যাঁ, ঝড় বৃষ্টির সময় তো আরো কষ্ট। তবে আমার কাছে কষ্ট নেই, আমি তো ভগবানের কাছে আছি, কষ্ট কিমনি ব্যাপারই নেই। আরে বাবা, আমাদের কোনো কষ্টই হবে না, কারণ ভগবানের কাছে রয়েছি। মৃত্যু থাকলে তো ভগবান, মৃত্যু থাকলে তো মরতেই হবে, তাহলে আবার ই করে লাভ কি? আর মৃত্যুর জন্য তো আমার জন্য তো কোনো ব্যাপারই নাই। হ্যাঁ, আমার জন্য কোনো ব্যাপার নেই, ভগবান জানে আমার কোনো ইয়েও নাই। তা কত বছর ধরে থাকছেন এখানে? আমি 22 বছর হয়ে গেছে। 22 বছর? হ্যাঁ। এরকম একভাবে গাছের উপরে? হ্যাঁ, একভাবে এইভাবে। এই যে 3 জায়গা ঘর করেছিলাম, 3 জায়গা এই জায়গাতেই? না, একটা করেছিলাম ওইখানে,
তারপরে একটা করেছিলাম ওই পাশে, আচ্ছা, তারপরে একটা করেছিলাম এইখানে, তারপরে লাস্টে এইখানে এই যে 4 নম্বরে, এটা 4 নম্বর ঘর। এটা 4 নম্বরে আছে, এই 4 নম্বরে হলো, এই 4 নম্বরে এই উঁচু করে এই গাছের সাথে মানে এই ঘরটা 22 বছর? না, এইটা কম, মানে এইটাই হচ্ছে, এইটা নিয়ে হচ্ছে 22 বছর। আচ্ছা আচ্ছা, এইটা চারটে মিলিয়ে 22 বছর। হ্যাঁ, এটা হচ্ছে প্রায় 8-10-12 বছর হয়ে গেছে। এইটা 10-12 বছর হয়ে গেছে। তো একদম দুপুরবেলায় নিজে হাতে কিন্তু দেখতে পাচ্ছ রান্না করে নিজের জন্য থালায় বেড়েছে, তার সাথে কিন্তু আরও অনেকগুলো থালায় সেদ্ধ ভাত বাড়ছে। এবং এগুলো কিন্তু প্রথমে যে ঠাকুরের ফটো দেখছো একদম সামনে, সেই ঠাকুরের ফটোকে নিবেদন করে তারপরে নিচে যে কুকুর গরু তাদের দেবে এবং ওপরে হনুমান সাপ তাদের জন্য কিন্তু দুধ এবং ভাত রাখে। তারপরেই কিন্তু সে নিজে প্রত্যেক দিন খাবার খায়। তো দেখতেই পাচ্ছ সে কীরকমভাবে থাকে এবং ওপরেই কিন্তু রান্নাবান্না করে তার দিন চলে। আবার ঘরের ভেতরে কিন্তু অনেক জায়গায় অনেক মিষ্টি নকুলদানা দিয়ে রেখেছে। যে পিঁপড়ে আছে উনি বলে যে পিঁপড়েদের জন্যও কিন্তু খাবার আমি রাখি, কারণ তাদের মধ্যেও কিন্তু একটা প্রাণ রয়েছে। তো এই মাচান বাবার ঘরে দিনের বেলায় যেটুকু আলো এবং মোবাইলের ফ্ল্যাশে তোমরা দেখতে পাচ্ছ, রাতের বেলা কিন্তু সম্পূর্ণ অন্ধকার, সোলার লাইটে এবং মোমবাতি জ্বালিয়ে কিন্তু থাকে। মাচান বাবার ঘরের ওপর থেকে একদম নিচের যে অংশটা, সেই নিচের অংশটা দেখতে পাচ্ছ দোতলা হাইটে উঁচুতে আমি মাচান বাবার ঘরের ভেতরে ঢুকে বসে রয়েছি। তো দেখতেই পাচ্ছ কিন্তু একদম ভেতরটায় আমি বসে রয়েছি মাচান বাবার ঘরের ভেতরে। এবং এখানে তোমরা যে জায়গাটা দেখছো সম্পূর্ণ গাছের ওপরে একটা মাচা করা রয়েছে কিন্তু কাঠের তক্তা পেতে, এবং বাটির মধ্যে জলও দেওয়া রয়েছে। এই জায়গাটা কিন্তু হনুমানের খাবারের জন্য, প্রত্যেক দিন হনুমান এই জায়গাতে আসে প্রসাদ খাওয়ার জন্য। যে বাজ পড়েছিল তাও কত বছর আগে? বাস করেছিল তোমার তারপরে 5 বছর, বছর 5 আগে। 5 বছর হয়ে গেল, 4-5 বছর। রাতের বেলায় তো এখানে মনে হয় কেউ আসে না নিচে? রাত্রিবেলা আসে, অনেকে আসে না, এমনি এই গঙ্গার ধারে হাওয়া টাওয়া খাইতে আসে। রাত্রিবেলায় অনেক রাতে থাকে না। এখানে যেরকমভাবে থাকেন এত বছর ধরে, কোনো ঘটনা ঘটেছে সেরকম? এখানে সেরকম ঘটনা বলতে রাত্রিবেলা এমন কোনো ঘটনা ঘটেনি। এই আমার এখানে একটাই ঘটনা ঘটলো, ওই বাস পড়ে মারা গেছিল একজন। হ্যাঁ, বাস পড়ে মারা গেল। তা ওটা এখানেই ছিল, ওরা এই নিচে একজনা ছিল আর সবাই চলে গেল। হ্যাঁ, তো ওই বাস পড়ে মারা গেল, মেঘ করেছিল, তাও চলে যেতে বলেছিলাম, ও আর যায়নি। ওই বৃষ্টির সময় এই নিচে এসে ঢুকেছে ব্যাস। হ্যাঁ, তারপরে আসে, আমি তো মনে করলাম যে চলে গেছে, তারপরে দেখি না, যায়নি, নিচে ছিল। তারপরে এই বাস পড়েছে, আমার দুটো কান একদম এখনো কানে শুনতে পারি না, এমন অবস্থা হয়ে গেছে। মানে ঘরের সামনেটাই পড়েছে বাচ্চা? হ্যাঁ, এই পাশটা পড়েছে, পেছনটায়? হ্যাঁ, এই আমার এই সামনেটা, এই গঙ্গার ধারে এই সামনেটা। আচ্ছা, গাছটা পুড়ে গেছে, পুরো গাছটা পুড়ে গেছে। যে মারা গেছে তখন ওই নিচটাতেই ছিল? ও ছিল নিচে, ঘরের নিচে। হ্যাঁ, বাসটা পড়েছে ঠিক মিডিলে, ওই নিচে মোটামুটি জলের থেকে 2-3 ফুট উপরে বাসটা পড়ে গেছে, একদম আগুনের গোলার মতন, একেবারে চিরিক দিয়ে উঠে বাস। তখনই তো সে মারা গেছে? তখনই এমন আওয়াজ হয়েছে, বাস ওই আওয়াজেই কাজ হয়ে গেছে, আর ওই চিরিকেই কাজ হয়ে গেছে, চিরিকেই হিরিক হয়ে গেছে একদম। বাসটা খুব বাজে জিনিস। তাই আমার এখানে তো এই ছিল, ওই যে তিরপল ছিল এখান দিয়ে, এই তিরপল এইখান দিয়ে আগুন ধরতে গেছিলো, এই যে তার, এই যে কারেন্টের তার দিয়ে আসছিল, মানে ঘরের মধ্যে এখানেও আগুনের ইয়েটা এসেছে? হ্যাঁ বাবা, আমি তো তখন ওইখানে বসা, হ্যাঁ সত্যি ওইখানে একবারে আমার ওইখান থেকে একবারে আমার একটা ছিল, ওই তোমার রেডিও ছিল খবর টবর শোনার জন্য, সেই রেডিও নষ্ট হয়ে গেছে, উড়ে গেছে। তারপরে তোমার এই যে এখানে এই তার ফার দেওয়া ছিল সব একদম পুড়ে একদম এখানে আগুন হয়ে যাচ্ছে। 4-5 জনা সেবা নিতে পারবে ওইখানে দিছি, আর এখানে আছে আরও 3-4 জনা সেবা নিতে পারবে। তা একজনের যদি রান্না করা যায়, অনেকেই সেবা নিতে পারবে, 1 জনের থেকে 10 জনা সেবা করতে পারবে নিশ্চয়ই, বুঝেছে? 1 জনের থেকে 10 জনা। এখানে পশু পাখি সবাই সেবা নেবে, ইঁদুর আছে, ইঁদুরও যা সেবা নেবে, ওই 1 প্লেট অন্ন সেবা নিয়ে নেবে, এতগুলো ইঁদুর আছে। হনুমান তো আসে? হনুমান তো রয়েছেই, হনুমান আসে, হাতে করে মাখিয়ে এর সেবা করেই দিতে হবে।
হনুমানকে? হ্যাঁ, এরকম দলা করে ছেলে পেলে যেরকম মানে খাইয়ে দিতে হয়? হ্যাঁ, খাইয়ে দিতে হয়, নাহলে ও হাত দিয়ে খেলে পরে অর্ধেক খাবে অর্ধেক ফেলাবে। তো মাচান বাবার মুখ থেকে কিছু কথা তোমাদের শোনালাম এবং তার ঘরের ভেতরটাও যেটুকু দেখানো সম্ভব তোমাদের দেখালাম। একদম নিচের অংশে দেখতে পাচ্ছ কিন্তু এখানে যে গরু এবং কুকুর সকলে রয়েছে, সকলকে কিন্তু এবার প্রসাদ দেবে। তো এই 4টে গাছের ওপরেই কিন্তু এরকম কুটির করে 22 বছর ধরে কিন্তু রয়েছে নবদ্বীপে এই মাচান বাবা। যেহেতু মাচার ওপরে থাকে তিনি, সেই জন্য কিন্তু মাচান বাবা নামেই বিখ্যাত হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই প্রত্যেকটা গরু কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলায় আসে এখানে প্রসাদ খাওয়ার জন্য, এবং এই মাচান বাবা তাদের যে প্রত্যেক দিন ভাত রান্না করে দেয় এবং খাওয়ায় সেইটা তোমরা দেখতে পাচ্ছ। নিজে হাতেই কিন্তু আলাদা আলাদা থালায় মানুষকে যেরকম দেয় সেরকমই কিন্তু আলাদা আলাদা থালায় প্রত্যেককে কিন্তু এখানে প্রত্যেক দিন ভাত দেয় এবং তার সাথে জল দেওয়া থাকে আলাদা করে। তো তোমাদের অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিলে যে মাচান বাবার আরও ভিডিও চাই, সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। তো যারা এখনও অবধি দেখছো লাইক করোনি, অবশ্যই কিন্তু লাইক করে দাও। এবং মাচান বাবার ঘরের পেছনেই কিন্তু একটা মাচার মধ্যে একটা গোপাল ঠাকুরও রয়েছে, দেখতেই পাচ্ছ। এবং মাচান বাবার ঘরের ঠিক পেছনের অংশটা মাচান বাবার মুখ থেকে তোমরা শুনলে যে জায়গাটায় বাজ পড়েছিল এবং একজন মারাও গেছিল, এইটাই কিন্তু সেই জায়গা। এবং এখান থেকে দূরে মায়াপুর ইস্কনও দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই মাচান বাবার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও দেখার জন্য। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি।